ওই যে কালো পিচ ঢালা রাস্তাটা দেখছেন, ওটাই হলো NH-16 বা কলকাতা চেন্নাই হাইওয়ে। ওই রাস্তার পাশেই এখানে একটি দোকান আছে, এর নাম হলো SK কার ডেকোরেশন। এখানে এই গাড়ির ফ্লোর ল্যামিনেশনের কাজটা করাবো। আগে এই স্থানটি উলুবেড়িয়া চেকপোস্ট নামে পরিচিত ছিল। প্রকৃতপক্ষে এই স্থানটি হলো উলুবেড়িয়া বাণীতবলা। এই SK কার ডেকোরেশন উলুবেড়িয়ার একটি জনপ্রিয় কার ডেকোরেশনের জায়গা। দেখুন এখানে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে। প্রয়োজন হলে এখান থেকে এই নাম্বারগুলো সংগ্রহ করতে পারেন। এই নতুন সেলেরিও 2026 LXI মডেলে প্রথমেই হবে ফ্লোর ল্যামিনেশনের কাজ, তারপর সিট কভার, এছাড়াও আরও কয়েকটি অ্যাক্সেসরিজ আমি এখানে লাগাবো। সবই আমি দেখাচ্ছি। চলুন তাহলে দোকানের ভেতরেই যাওয়া যাক। এখানকার যিনি ওনার সঙ্গে কথা বলে দেখি। এটা আমার দোকান SK কার ডেকোরেশন, আমার দোকানের নাম। উলুবেড়িয়া চেকপোস্টে আমার দোকান। আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে বোর্ডেতে, বা আমি বলে দিচ্ছি, আপনি পেয়ে যাবেন 9733555797। আমাদের কাছে টোটাল গাড়ি সমস্ত রকম ডেকোরেশনের কাজ করা হয়। আর এই যে ফ্লোর ম্যাট, এই ফ্লোর ম্যাট করতে কত খরচ পড়বে? 1800 টাকা খরচ পড়বে। গাড়ি ওয়াইজ বিভিন্ন রকম দাম হয়। আপনাদের ছোটো 5 সিটের গাড়ি নর্মাল 1800 টাকা থেকে স্টার্টিং। 1800 টাকা থেকে স্টার্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা করলে এটা তো ওয়াটারপ্রুফ? এটা একদম ওয়াটারপ্রুফ। মেনলি ওটার জন্যই তো করা? একদম ওটার জন্য। আচ্ছা, তোমার নামটা একবার বলে দাও। আমার নাম শেখ আনিসুর রহমান। তো আনসুর ভাইয়ের দোকানে চলে এসেছি। নরেন্দ্র সিনেমা যে মোড়টা আছে ওখান থেকে 5 মিনিট হেঁটে এলেই কিন্তু পড়বে এই দোকানটি। একদম। তো এখানে আমি কার ল্যামিনেশনটা করাচ্ছি। এবার দেখছি এখানে কীরকম কার ল্যামিনেশনটা হয়। তো আপনারাও এখান থেকে রিভিউটা পেয়ে যাবেন। যাদের কারের যে ফ্লোর ল্যামিনেশন করার দরকার হবে তারা কিন্তু এখানে চলে আসতে পারেন। এবার বলি কার ফ্লোর ল্যামিনেশন কেন করব। এটা কিন্তু প্রয়োজনীয়, বাধ্যতামূলক নয়। পশ্চিমবাংলার আর্দ্রতাযুক্ত পরিবেশে ফ্লোর ল্যামিনেশন আমার তো মনে হয় বেশ প্রয়োজনীয়, কারণ এখানে বৃষ্টিপাত প্রচুর হয়। 3-4 মাস ধরে ভালোই বর্ষা হয়, ধুলোমাটি বেশি। বর্ষাকালে বিশেষ করে কি হয়, গাড়ির অরিজিনাল যে কার্পেট থাকে সেই কার্পেটে কিন্তু সহজেই জল প্রবেশ করে। দীর্ঘদিন ধরে এই ধরনের জল জমতে থাকলে গাড়ির আন্ডার বোনেটকে কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে। ওয়াটারপ্রুফ ল্যামিনেশন দিয়ে ফ্লোর ল্যামিনেশন করলে গাড়ির অরিজিনাল ফ্লোরিং কার্পেটে সহজে জল প্রবেশ করতে পারে না। এছাড়াও গাড়ির ফ্লোর পরিষ্কার রাখতে খুব সুবিধা হয়। তো এই সেলেরিও গাড়ির জন্য যে স্পেশাল টাইপের যে কার ল্যামিনেশন ম্যাট সেটা কিন্তু চলে এসছে। আচ্ছা, তো এটা মূলত সেলেরিও গাড়ির জন্য, তাই তো? হ্যাঁ, সেলেরিও গাড়ির জন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দেখি দাও। ডিকি পিস আছে। ও, ডিকি পিস এর সঙ্গেই থাকে? হ্যাঁ, সঙ্গেই থাকে কমপ্লিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তার ফিটিং কর। মানে ডিকি পিসটা আছে, আর এগুলো একটু দেখি দাও দিই, তাহলে সুবিধা হবে দেখতে। এই হচ্ছে ফ্লোর ল্যামিনেশনের জন্য ম্যাট। মানে টোটাল কাজটাই কিন্তু এখানে হয়ে এসেছে। এই কাজটা কোথা থেকে হয়েছে? এগুলো আমরা কলকাতা থেকে হয়ে আসে। কলকাতা কোন জায়গায়? আমাদের কারখানা আছে তালতলায়। আচ্ছা আচ্ছা, ওখান থেকে হয়ে রেডি হয়ে আসে। আচ্ছা আচ্ছা, রেডি হয়ে এসছে। মানে কারের মডেল অনুযায়ী একদম একদম রেডি হয়ে এসছে। আলাদা আলাদা মডেল হিসেবে পুরো ভেলকো দিয়ে আসে, গাড়ির সঙ্গে অরিজিনাল ফিটিং হয়ে যাবে। এই যে ভেলকোটা অলরেডি দেওয়া আছে এখানে। আচ্ছা, এই যে স্টিচ করা আছে এখান দিয়ে মানে ওয়াটার পাস করবে না তো? না না, সব ডবল স্টিচ করা আছে। আচ্ছা কোনো আচ্ছা, প্রবলেম হবে না। তাহলে এই ধরনের যে কোয়ালিটি, এর দাম হচ্ছে 1800 টাকা 1800 টাকা। উইথ ইনস্টলেশন। উইথ ইনস্টলেশন। আচ্ছা, আর কি একটা কোয়ালিটি সেটা আমাকে দেখিয়ে দাও। আচ্ছা, আর একটা কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি আপনাকে। এখানে আরও কিন্তু অনেক গাড়ি ম্যাট আছে, তো সেগুলো আমাকে দেখাচ্ছে। এই একটা কোয়ালিটি আছে। হ্যাঁ, এটাকে 4D ল্যামিনেশন বলা হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ভারী কোয়ালিটি হয়, একটু ডিজাইন করা আছে, এর জন্য একটু দাম বেশি। হয়। এটা কত বলছো? এটা আপনার 2500 টাকা পড়ে ছোট গাড়ি, বড় গাড়ি 3500 টাকা পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি গাড়ি ম্যাট এটা? এটা আছে আপনার ওয়াগনার 19-এর আছে, নিউ ওয়াগনারের আছে। আচ্ছা আচ্ছা, এখানে লেখাই আছে কোন গাড়ি। WR90 মানে ওয়াগনার 19। আর কি কি আছে এবার দেখি দাও এখানে। আমাদের আর্টিকা আছে, ব্যালিনো আছে। ওইগুলো দেখি দাও নামগুলো। আচ্ছা, এইটা হচ্ছে ব্যালিনো। ব্যালিনো আছে, এটা আর্টিকা নিউ মডেল আছে। আর্টিকার কার ফ্লোর ম্যাট 18 মানে কি 18 সালের? 18 সাল থেকে যে মডেল চলছে সেই মডেলের। আচ্ছা, এটা ভার্না। ভার্না আছে, এটা স্করপিও আছে, এটা ওয়াগনারের আছে। ওয়াগনার সমস্ত গাড়ির ম্যাট আমাদের অ্যাভেলেবেল থাকে। হ্যাঁ, কারের ডেকোরেশনের অন্যতম একটা ব্যাপার হলো কারের ফ্লোর ম্যাট। মানে এই যে কার ফ্লোর ল্যামিনেশনের যে ম্যাটটা দেখছেন, এর কিন্তু অনেক অ্যাডভান্টেজ আছে। বিশেষ করে বর্ষাকালে এই জল টল কিন্তু ঢুকে এর অরিজিনাল যে ম্যাটটা সেটাকে কিন্তু মানে ক্ষতিগ্রস্ত করবে না। আপনার এসিটা আছে, এসি কুইক কাজ করবে ওর জন্য।
এই যে ফ্লোর ম্যাটের, ঠিক আছে, এতে কোনো স্মেল আসবে কিনা? না না, ওরকম কোনো আমি হয়তো smell এসি চালালাম, তখন দরজা বন্ধ করে দিলাম, যে ম্যাটের কোনো স্মেল আসবে না কিনা? না, ম্যাটের কোয়ালিটির কোনো স্মেল আসবে না। আচ্ছা আচ্ছা। তো কার ল্যামিনেশন ম্যাটে কিন্তু অনেক অ্যাডভান্টেজ আছে, সেই অ্যাডভান্টেজগুলো তো বললাম। এর জন্য পুরো সিটটা খুলতে হচ্ছে। এই যে সিটটা খুলে গেছে, দেখি কেমন লাগছে। তো আমি এখানে এই সিলারি গাড়িতে লাগাচ্ছি 1800 টাকা দামের যে ম্যাটটি, সেই ম্যাটটি। এই যে পুরো সিটটা খুলে গেছে এখানে। আস্তে আস্তে দক্ষতার সাথে সব সিটগুলি খুলে ফেলা হয়েছে, আর এই যে ফ্লোর ম্যাটগুলি ছিল এগুলোকেও নিয়ে নেওয়া হলো। সব সিটগুলো খোলা হয়ে গেলে গাড়ির লুকটা দেখতেই অন্যরকম লাগে। এখানে যে সমস্ত গার্ডগুলো ছিল সব খুলে দেওয়া হয়েছে। এই হচ্ছে অরিজিনাল গাড়ির যে ফ্লোর ম্যাট, এটা যাতে নষ্ট না হয় সেই জন্য ফ্লোরে ল্যামিনেশনটা করা দরকার। এই হচ্ছে ফ্লোর ল্যামিনেশনের জন্য ম্যাট। তো এটা লাগালে কি হয়, জল তো ঢুকবেই না, এবং এই অরিজিনাল যে ম্যাটটা সেটা কিন্তু প্রোটেকশান দেবে। এর ফলে গাড়ির রিসেল ভ্যালুটা কিন্তু বেড়ে যাবে। শুধু একটু ভালো করে পরিষ্কার করে দিও, যদি নতুন গাড়ি। তো এই ভাই ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। ঠিক বিকেল 4টের সময় এই ফ্লোরে ল্যামিনেশনের কাজটা শুরু হয়েছে। তো এবার দেখছি এই কাজটা করতে কত সময় লাগছে। এখন সময় ঠিক বিকেল 4:12। ফ্লোর ল্যামিনেশনের কাজ কিন্তু এখনই শুরু হলো। নতুন গাড়ি কেনার পরেই এই ফ্লোরে ল্যামিনেশনের কাজটা করলে অরিজিনাল যে ম্যাটটি আছে সেটি কিন্তু খুব ভালোভাবে থাকে। গাড়ির যে সমস্ত প্লাস্টিকের কম্পোনেন্ট আছে সেগুলো কিন্তু এই স্ক্রুড্রাইভার দিয়ে লাগানো থাকে, সেগুলো সবই কিন্তু খুলতে হচ্ছে। নতুন যে ফ্লোরে ল্যামিনেশনটি হবে সেগুলো কিন্তু সবই এই প্লাস্টিক কভারের মধ্যে ঢুকে যাবে। গাড়ির পুরো ফ্লোর এরিয়াকে ওপেন করতে হবে, তারপর যেখানে যেখানে ধুলো বা ময়লা আছে সেগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে হবে। এরা কিন্তু সেই কাজটাই করছে। গাড়ির ফ্লোরটি সম্পূর্ণরূপে ওপেন। এখন এখানে ল্যামিনেশন করার ম্যাটটি অরিজিনাল ফ্লোরের ওপর বিছিয়ে দেওয়া হচ্ছে। জয়েন্টগুলো আবার দেখছি, মানে এই জয়েন্টগুলো ডবল করে দেওয়া আছে নাকি, না এটা ভেলক্রস? আচ্ছা, এইখানটাতে বলছি, এখানে জল লিক করবে না? না না না। দুজনেই কিন্তু বেশ কনফিডেন্টলি কাজটা করছে, দেখে কিন্তু খুব ভালো লাগছে। এখন এই গাড়ির ফ্লোর ল্যামিনেশনের কাজ চলছে। এই ফ্লোর সব থেকে বেশি সমস্যাটা হয় বর্ষাকালে, যেখানে বর্ষাকালে কি হয়, মানে পা ভেজা থাকে, সেই ভেজা পা নিয়ে উপরে উঠলে গাড়ির এই ফ্লোরিংটাও মানে জলে ভর্তি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সিট বেল্টের মোটর আছে এখানে। সিট বেল্টের সিট বেল্টের মোটর থাকে। এটা যে আপনার সেন্সার, সিট বেল্ট না পড়লে এটা ইয়ারব্যাগ খুলবে না। আচ্ছা আচ্ছা, অনেক কিছু সিস্টেম আছে তাহলে। সো দেখে নাও টানটা যেন ঠিকঠাক থাকে আর কি, কোথাও যেন কুচকে না থাকে বা এয়ার বাবল না থাকে।
আর এই ধরনের ফ্লোর ল্যামিনেশন করালে গাড়ির ভেতরের অ্যাস্থেটিক অ্যাপিল অনেকটাই কিন্তু বেড়ে যায়। ফ্লোর ল্যামিনেশনের কাজ কমপ্লিট। এবার সিটগুলো পরপর লাগিয়ে দেওয়া হচ্ছে। ফুয়েল লিড ওপেনারের লিভারটিও ঠিকমতো কাজ করছে কিনা সেটাও চেক করে নিল। সামনের দুটো সিট প্রপারলি ইনস্টল করা হয়ে গেল। এরপর গাড়ির ব্যাক সিট ইনস্টল করার কাজ চলছে। ঠিক বিকেল 5টায় 2 মিনিটের মধ্যে ফ্লোর ল্যামিনেশনের কাজ শেষ হলো, অর্থাৎ 1 ঘন্টার মধ্যেই কিন্তু কাজটা শেষ হয়ে গেল। এরপর এই ফ্লোর ম্যাট দুটো ল্যামিনেশনের উপর রেখে দেওয়া হলো। এবার দেখুন এই যে ফ্লোর ম্যাট তার চারিদিকে কিন্তু অনেকটা কিন্তু ওপেন স্পেস আছে। এই ফ্লোর ল্যামিনেশন থাকার ফলে প্যাসেঞ্জারদের পায়ের ধুলো, বালি, কাদা বা জল সহজে কিন্তু অরিজিনাল ম্যাটকে স্পর্শ করতে পারবে না। এই ধরনের ল্যামিনেশন থাকলে পরিষ্কার করাও কিন্তু খুব সহজ। আর দেখুন ল্যামিনেশনটাও কিন্তু বেশ টান টান হয়েছে। এর ফলে ল্যামিনেশনের ফিনিশিংটা বেশ ভালো হয়েছে দেখতে। সামনের দিকে ল্যামিনেশনটা একটু কুঁচকে থাকলেও তো যেটা আমাকে বললো যে প্রেশার পড়লে এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তোমার নাম কি ভাই? আমার নাম তারিক। হ্যাঁ, তারিক ভাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছে। তারিক ভাই এবং মিসবা ভাই দুজনে মিলে কিন্তু 1 ঘন্টার মধ্যে ফ্লোর ল্যামিনেশনের কাজ কিন্তু শেষ করে দিয়েছে এবং ফিনিশিং কিন্তু খুব ভালোই হয়েছে। আমার তো বেশ পছন্দ হয়েছে। যেহেতু অলরেডি 5টা বেজে গেছে তাই ঠিক করলাম আজকে আর সিট কভার লাগাবো না, কারণ এটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার। তার থেকে দেখে নেওয়া যাক এই দোকানে কি কি আইটেম পাওয়া যাচ্ছে। লোগো আছে, ভিআইপি লোগো চলে যাবে। না ঠিক আছে, না পরে দেখছি আমি। স্কুলে লাগিয়ে তাই তো? হ্যাঁ, এখানে সব ধরনের মিউজিক সিস্টেম পাওয়া যায়, মানে সোনিরও দেখছি মিউজিক সিস্টেম আছে। তো এই যে এসকে কার ডেকোরেশন, এই কিন্তু মিউজিক সিস্টেমের জন্য খুবই ফেমাস। এখানে সোনি থেকে শুরু করে অন্যান্য সব মিউজিক সিস্টেম কিন্তু অ্যাভেলেবেল, খুব ভালোই স্টক আছে। জেবিএল হবে, পাইনিয়ার হবে, সনি হবে, হ্যাঁ, মেলন হবে, সিমক্স হবে। আচ্ছা এগুলো তো স্পিকার। এমনি স্পিকার, এই সোনি স্পিকারগুলোর দাম কত? এটার দাম? স্পিকারের দাম আছে আপনার 3200 টাকা। আচ্ছা, অরিজিনাল আছে, সবই একই দাম তাই তো? হ্যাঁ। আর এগুলো আছে, মেলনের আছে আপনার এগুলো 1500 টাকা। 1500 টাকা দুটো করে আছে। দুটো করে। আর উপরে এগুলো? উপরে এটা আছে সনির, এটা অরিজিনাল 4 ইঞ্চি, এটা আপনার দাম আছে 1200 টাকা। মানে ছোট? হ্যাঁ, 4 ইঞ্চি। 4 ইঞ্চি। এটা আপনার আছে জেবিএল এর অরিজিনাল মাল আছে, এর দাম আছে 4500 টাকা। এটা আছে ওভাল স্পিকার। পাইনিয়ারের দাম কত? পাইনিয়ারে পড়ছে 3000। 3000। আর এটা কি আছে? জেবিএল। ওটাও জেবিএল আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমাদের এদিকে আছে, এদিকে আছে। স্টংসের মাল পেয়ে যাবেন। আচ্ছা, মিউজিক সিস্টেম স্টংসের নাকামাছি- এলসিডি। হ্যাঁ, এর মধ্যে এলসিডি নাকামাছি পেয়ে যাবেন। ওটাও এলসিডি। এলসিডি। এটা আপনার আছে মোকো। মোকো 4GB এবং 64GB। এটার দাম আছে আপনার 7,500 থেকে স্টার্টিং। 7,500 টাকা। 7,500 আছে। আচ্ছা। আপনার এটা পড়ছে 12,000। হ্যাঁ, এটা পড়ছে আপনার 25,000। 25,000। এটা আপনার পড়ছে 8,500। 8,500। আপনার হেডলাইটের জন্য মাল পেয়ে যাবেন, হেডলাইট এলইডি যে কোনো গাড়ির জন্য? যে কোনো গাড়ির জন্য। আপনার এখানে ফগ লাইট আছে। আচ্ছা, 3 কালার ফগ লাইট ফগ লাইট আছে যে কোনো গাড়ির জন্য। যে ওই কোনো ফগ লাইটের গাড়ি। দাম কত? এই ফগ লাইটের দাম আছে আপনার কাছে, আমাদের কাছে 7,500। 7,500 টাকা, মানে এক জোড়ার দাম। এক জোড়ার দাম। আমাদের কাছে মোকোর ব্র্যান্ড লাইট পেয়ে যাবেন। ওটা কি হেডলাইট? হেডলাইট এলইডি মোকো। কত দাম আছে ওগুলো? এগুলোর দাম আছে 8,500। আচ্ছা, এগুলো কি সব গাড়ির জন্য প্রযোজ্য? না না, এই যাদের H4 আছে তাদের ল্যাম্প লাগবে। যাদের H4। H4 আমার যদি সিলারির জন্য এটা তো লাগবে না? হ্যাঁ, আপনার সেলেরোতে লাগবে। এটা H4 আছে। ওটা H4 আছে। এটা আপনার H4 আছে। H4টা কি? H4 এর ল্যাম্পের নাম্বার। আচ্ছা আচ্ছা আচ্ছা। H7 হবে, H7। এটা আছে স্করপিও। আচ্ছা, এগুলোর ওয়ারেন্টি কি আছে? সব 1 বছর গ্যারান্টি। সবগুলোরই? সব 1 বছর গ্যারান্টি। আচ্ছা আচ্ছা।
তাহলে মোটরটা ওয়ারেন্টি আছে। আচ্ছা আপনার এর আছে H4 আপনার গাড়ির জন্য, সেলেরি মারুতি সব গাড়ি কম বেশি লাগে। আচ্ছা, এটা আছে H11, এটা আছে 9005, আর্টিকা লাগবে, সবই 1 বছরের ওয়ারেন্টি আছে। হ্যাঁ আর্টিকাতে লাগবে, ক্রেটাতে লাগবে। এর দাম কত? এই এলইডি ল্যাম্প মানে এলইডি লাইটের দাম কত? এর দাম আছে 4500। এক একটা? হ্যাঁ, এটা 4500, এটা মানে দুটো নিলে তাই 9000 টাকা পড়বে। হ্যাঁ 9000 পড়বে। আর এর দাম? এটা তো দুটো 4500, ইও 4500, ইও 4500। আচ্ছা, এখানে তো দুটো আছে একসঙ্গে? দুটোর দাম 4500? সবই 4500। আচ্ছা আচ্ছা। আর এখানে দেখছি ড্যাশ ক্যাম আছে নিচে। ড্যাশ ক্যাম আছে। আর ওটা কি রিয়ার ভিউ ক্যামেরা? রিয়ার ভিউ ক্যামেরা আছে। এই ড্যাশ ক্যামগুলো কি দাম আছে? ড্যাশ ক্যাম কি আপনার দাম আছে 4500। 4500 টাকা মানে একটাই? একটাই, মানে সিঙ্গেল চ্যানেল ড্যাশ ক্যাম। আচ্ছা আচ্ছা। এই যে এলসিডি গুলো দেখতে পাচ্ছি, এগুলো দিয়ে আমি তো ব্যাক সাইডও দেখতে পাবো, ব্যাকটা। হ্যাঁ, রিভার্স গিয়ার মারলে ব্যাক, রিভার্স গিয়ার করলে ব্যাকটা আমি দেখতে পাবো। তার জন্য রিভার্স পার্কিং ক্যামেরা লাগাতে হবে। ক্যামেরা আছে। হ্যাঁ, এগুলো লাগাতে হবে। সিমক্সের ক্যামেরা হয়ে যাবে। সিমক্সের ক্যামেরা। আচ্ছা, আপনার অ্যাম্বিয়েন্স লাইট হয়ে যাবে ভেতরের জন্য? ভেতরের জন্য অ্যাম্বিয়েন্স লাইট। আচ্ছা, অ্যাম্বিয়েন্স লাইট তো ভালো। এগুলোর দাম কি আছে অ্যাম্বিয়েন্স লাইট? অ্যাম্বিয়েন্স লাইটের দাম আছে 6500। 6500। এই স্ট্রংসের যদি এলসিডি লাগাই, মিউজিক সিস্টেম লাগাই, এটা পড়ছে 6500। 7500। 7500। তার সঙ্গে আমাকে লাগাতে হবে ক্যামেরা, ব্যাক ক্যামেরা। ব্যাক ক্যামেরা, এটার দাম কত বলছো? এই আপনাদের ক্যামেরা আমাদেরকে শুরু আছে 800 থেকে স্টার্টিং। 800 টাকা থেকে? 800 থেকে স্টার্টিং। এই দাম আছে আমাদের 1800 টাকা। 1800 টাকা? 1800 টাকাটা কোনটা? 800, এটা 800 টাকার। 1200, এইটা আছে 1200 টাকা। এটা রিভার্স কার পার্কিং ক্যামেরা সিমক্সে 1200 টাকা। এটা আপনার পড়ছে 1800 টাকা। এটা 1800 টাকা। তো 1800 টাকা প্লাস 7500, সব মিলিয়ে একটা মানে ওই 9 থেকে 10-এর মধ্যে পুরো সেট কমপ্লিট। হ্যাঁ, আর স্পিকার যদি আমি 3000 টাকা নিই, 13 থেকে 15000 টাকার মতো পড়বে। মানে 15000 টাকার মধ্যে এলসিডি সিস্টেম পেয়ে যাচ্ছি। আর এখানে এটা কি অ্যান্ড্রয়েড অটো আছে, তাই তো? অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল কারপ্লে দুটোই আছে। এইভাবেই উলুবেড়িয়ার এসকে কার ডেকোরেশনে এই সেলেরিও এলএক্সআই মডেলের গাড়িটির ফ্লোর ল্যামিনেশনের কাজ কিন্তু সম্পূর্ণ হলো। সেই সঙ্গে আমি দেখালাম এই দোকানে গাড়ির ডেকোরেশনের জন্য আরও কী কী ধরনের আইটেম পাওয়া যায়। এখানে আরও অনেক আইটেম আছে, সেগুলো সবই কিন্তু এই ব্লগের মাধ্যমে দেখানো সম্ভব হলো না। যদি প্রয়োজন হয়, এখানে এই দোকানের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলেও প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।